ক্লাসটা। এখন আমরা আজকে যে টপিকটা রাখছি এটা হলো গিয়া ক্যামব্রিজ 16 টেস্ট 2 এর টেস্ট 2 এর পার্ট 2 টা রাখছি। এখন আমরা দেখতে দেখতে পারতেছি এখানে কিন্তু কমেন্টস লিখছে, আর এইখানে লিখছে ফুড অ্যাভেলেবল এট দ্য সার্ভিসিং পয়েন্টস ইন দা হল। এই যে সার্ভিসিং পয়েন্ট গুলোর নাম অ্যাকচুয়ালি এখানে লেখা আছে, 8 পয়েন্ট 8 পয়েন্ট 3টা পয়েন্ট। আমি আগের দিনও যেটা বলছি আজকেও সেটা বলতেছি যে এখানে কমেন্টস আমরা এই জিনিসটার দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে ফোকাস করব, কারণ এর উপর বেস্ট করে আমাদের পরবর্তী অ্যান্সার গুলো প্রেডিক্ট করতে হবে। এইখানে অ্যাডজাস্ট করতে হবে কমেন্টস এর কাছে। কমেন্টস বলতে আমরা কি ওয়ান কাইন্ড অফ অপিনিয়ন বুঝি, যে এতে মানুষের অপিনিয়নটা কি, ওই জিনিসটার অপিনিয়নটা কি ছিল, এই জিনিসটা ম্যাচ করতে পারলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। আমরা প্রথমে SYN এর দিকে ফোকাস করব, আর এইগুলো আমরা লিখবো এখানে, যে প্রেডিক্টেবল যখন তারা কমেন্টস বলবে একটা প্যারাগ্রাফের কিন্তু শুরুতেই কমেন্টস বলবে না, এটা হয়তো বা শেষের দিকে বলতে পারে বা ওর ডিটেলস বলার সময় বলতে পারে, এটা ওদের মতো করে ওরা বলবে। আমরা তখন এখানে লেখা রাখবো যে কি কি আমরা কমেন্ট শুনতে পারতেছি, এবং তার মেন পয়েন্ট গুলা কি ওয়ার্ড গুলা লিখবো যেগুলো আমরা বেস্ট করে এখানে অ্যান্সার হইতে পারে। ক্লিয়ার? আমি আগের দিনও দেখাই দিছিলাম এটা। আর আর এখন আমরা একটু অ্যান্সার স্ক্রিপ্টে যাব। আমরা প্রথমে আচ্ছা অ্যান্সার স্ক্রিপ্টে যাওয়ার আগে প্রথমে জিনিসগুলো দেখে আমরা পিপিল বলতে কি বুঝি। পিপিল বলতে আমরা স্টুডেন্টস বুঝি। তারপরে হেল্প টু প্ল্যান মেনুস, এরা কি করতেছে, স্টুডেন্টরা কি করতেছে, হেল্প করতেছে মেনু প্ল্যানের জন্য। তারপরে মানে কি আমরা এইখানে দাগায় রাখবো কোশ্চেন পড়ার সময়, যে এখানে আমরা কি পড়ে যাইতেছি, অনলি ভেজিটেরিয়ান ফুড, অনলি ভেজিটেরিয়ান দাগাবো। ডিফারেন্ট ফুড এভরি উইক, আচ্ছা ডিফারেন্ট ফুডটা আমরা দাগাই, এভরি উইকে থাকবে, এটা আমাদের মনে থাকবে। আবার ডেইলি চেঞ্জ ইন মেনু, ডেইলি চেঞ্জ করতেছে কিনা মেনুটা। তার মানে আমরা দেখি সেম রিলেটেড কিন্তু দুইটা কথাবার্তা আছে, একটা আছে ডি তে আর একটা আছে এতে। এটা নিয়ে আমাদের কনফিউশন হইতে পারে, এই জিনিসটা আমরা দুইটা মার্ক করে রাখলাম যে এটা কিন্তু মেনুর প্ল্যান। যদি প্ল্যান রিলেটেড কিছু বলে যে এই দিন ওই খাবারটা হইতে পারে, ধরি আমি বললাম যে ওয়েডনেসডে আমরা বিরিয়ানি খাইতে পারি, ফ্রাইডেতে আমরা কাচ্চি খাইতে পারি, আবার মন্ডেতেই আমরা হচপচ খাইতে পারি। দিস ইজ দা প্ল্যান, এটা কিন্তু প্ল্যান। আচ্ছা, আবার আমরা এটা প্ল্যান করে রাখতেছি প্রিভিয়াসলি। আমরা যদি আবার এই প্ল্যানটা কারা করবে, পিউপিলসরা ইটস মিনস স্টুডেন্টরা, এই প্ল্যান করে। আচ্ছা ডেইলি চেঞ্জ, এখন আমি যে ওই খাবারটা বলছিলাম ওইটা কিন্তু ডেইলি চেঞ্জ ছিল, ডেইলি চেঞ্জ। আমি যে খাবারগুলা বলছি ওইটা কিন্তু রেগুলারলি চেঞ্জ হয়েছিল। যদি ওই রকম রেগুলারলি চেঞ্জের কথা থাকে উইদাউট মেনশন অফ স্টুডেন্টস, তাইলে আমাদের অ্যান্সার হবে ডি। আর যদি আমরা এটা এইটুক কিন্তু বুঝতে পারছি আমরা। এবার এই যে পিপিলরা যে মেনু চেঞ্জ করতেছে, এরপর যদি ওই সেম কথাবার্তা মেনু চেঞ্জ করার কথাবার্তা থাকে, এবং এটা যদি পিপিলরা করে এবং তারা এই ক্ষেত্রে যদি হেল্প করে, তাইলে অ্যান্সারে এই দুইটা নিয়ে যদি কোশ্চেন শোনার সময় কোনো কনফিউশন থাকে, তাইলে বুঝতে হবে দিস ইজ দা প্রবলেম অফ মাই স্কিল, আমার স্কিলে প্রবলেম আছে। ক্লিয়ার? আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, আমরা এবার একটু কোশ্চেনের দিকে যাব, যে আমরা কি কি শুনতে পারি, তারপর আমি অডিও স্ক্রিপ্টটা চালু করে দিব এবং আপনারা আজকের টেস্টটা দিবেন। আচ্ছা, এখানে কি প্রথমে কিন্তু বলছিল ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চারাস, আমরা এটা শোনার জন্য ওয়েট করব, কোশ্চেন হাতে নিয়ে কোশ্চেন পেপার নিয়ে আমরা ওয়েট করব। এখানে কিন্তু ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চারাস এখানে বলছে না। এখন প্রথমে কিন্তু এর এক্সট্রা কিছু কথা বলছে এক্সট্রা কিছু, এই এক্সট্রা কিছু কথা কারে নিয়ে বলছে, এই ফুড অ্যাভেলেবেল নিয়ে, এই ফুড পয়েন্টটা নিয়ে বলতে পারে, অ্যাভেলেবেল নিয়ে বলতে পারে, তাদের সার্ভিসিং নিয়ে বলতে পারে। এটাতে আমাদের কোনো ফোকাস নাই, আমরা ফোকাস করব কমেন্টস। আমাদের কি শুনতে হবে, কমেন্টস শুনতে হবে। আচ্ছা আমরা যদি তাকাই তাহলে দেখতে পারতেছি দিস উইল
সার্ভে ডিফারেন্ট কান্ট্রিজ কুজাইন ইচ ডে। আচ্ছা, এখানে বলতেছে ডিফারেন্ট কান্ট্রিজ কুজাইন ইচ ডে, তার মানে কি এই ফুডটা চেঞ্জ হইতেছে। ইচ ডে, ইচ ডে বলতে আমরা কি প্রতিদিনের কথা বলা হইতেছে, আর এখানে বলছে ডেইলি চেঞ্জ, কি চেঞ্জ হইতেছে? কুজাইন, আর এখানে বলছে মেনু। দিস ইজ দ্য সেম ওয়ার্ড। এটা একটা আর একটা সিনোনিম ছিল। পার্ট টু তে আমরা হালকা প্যারাফ্রেজিং শুনবো, খুব বেশি না, হালকা। তারপরে আমরা যদি 17 নম্বর কোশ্চেনের দিকে তাকাই, 17 নম্বর কোশ্চেনের দিকে তাকাই, আমি কিন্তু বলছিলামই যে পিউপিলস এর একটা কথা আছে। এখানে কিন্তু তারা পিপলস এর কথাই বলছে। স্ট্রিট লাইফে, স্ট্রিট লাইফে পিপলস এর কথাটা বলছে। ওকে, এরপরে আমরা দেখতে পারতেছি পিপলসরা কি করতে পারতেছে, সাজেশন দিতেছে। আর সাজেশন মিন্স কি? মেক প্ল্যান। সাজেশন আর প্ল্যান কি একই কথা না? তাহলে স্টুডেন্টরা কি করতেছে? ফুডের ব্যাপারে প্ল্যান করতেছে। সাজেশন প্ল্যান সেম কথা। ক্লিয়ার? জি আমরা তারপরেরটা দিকে যাইতেছি, স্পিড ইটলিয়ান। ইটলিয়ানে কি বলছে? আমরা এটা ম্যাচ করি। এরপর বলতেছে উইল কেয়ারটেকার পার্টিকুলারলি ফর মেনি পিপল হু ডোন্ট ইট মিট। ঠিক আছে, তাহলে কি বলতেছে? এটা কিন্তু একটা নেগেটিভ কথা বলছে। নেগেটিভ কথা বলতেছে, যারা কি মিট খায় না, মিট খায় না, তার মানে কি তারা ভেজিটেবল খায়। তাহলে স্টুডেন্টরা কারে সাপোর্ট করলো? কারে সাপোর্ট করলো? ভেজিটেবল। আমরা পরবর্তীতে তাকাই, অর ফিশ। আমরা ক্লাস করার সময় আগেই বলছিলাম আইডিয়া 1 অর এন্ড আইডিয়া 2, এই বলে আইডিয়া 1 এন্ড আইডিয়া 2, আইডিয়া 1 এন্ড সেমিকোলন আইডিয়া 2, দিস ইজ দ্য আইএলস। আবার এই এন্ড এর সিনোনিম গুলা কি? অ্যাজ ওয়েল অ্যাজ, অল টুগেদার, অল টুগেদার, আরেকটা কি? অ্যালং উইথ। এগুলা কি? এইগুলা কি এন্ড এর সিনোনিম না? এগুলা আমরা শোনার জন্য অভ্যস্ত থাকবো। আমাদের কোশ্চেন বোঝানোর কাজ আজকে শেষ। ছোট্ট একটা ক্লাস হইতে যাইতেছে। আমরা এবার আপনাদের দায়িত্ব, আপনারা সবাই পেপার এন্ড পেন্সিল নেন। আমি অডিও স্ক্রিপ্টটা প্লে করে দিব, যা শুনাইছি তাই লেখার চেষ্টা করব। পার্ট 1 2 খুব ইজি। ঠিক আছে? স্ক্রিন কি দেখা যাইতেছে? ব্লার হয়েছে কিনা জি আজকে? জি। না না আচ্ছা, অডিও স্ক্রিপ্ট আমি চালাইতেছি, এবার কি ব্লার হয়েছে? না না, তার মানে আজকে এটা নেটের কারণে এরকম সমস্যা হতো। দাঁড়ান, অডিও শোনা যায় না। অডিও শোনা যায় না? আমি অডিও এখনো শেয়ার দিইনি, আমি অডিওটা শেয়ার দেব। 1 মিনিট, আমি এটা মেক করলাম আপনাদের জন্য। আপনারা পেপার এন্ড পেন্সিল নিছেন? আমরা যেন সবাই জি বাসায় জি। পেন্সিল কিনি। এই পেপার এন্ড পেন্সিলের উপর বেস্ট করেই কিন্তু আমাদের আইএলটিএস পরীক্ষা হবে। পেন্সিল দিয়ে আমরা যদি ভালোভাবে লিখতে পারি, তাহলে আমাদের আইএলটিএস এর মেন এক্সামেও ভালোভাবে লিখতে পারবো। ওকে, এবার আপনারা আপনাদের দায়িত্ব মতো কাজ শুরু করেন, আমি কিন্তু অডিও স্ক্রিপ্টটা প্লে করব। Now listen and answer questions 16 to 20. Okay, back to the serving points in the food hall, which will all have side dishes, desserts and drinks on sale, as well as main courses. One serving point we call World Adventures. This will serve a different country's cuisine each day. Maybe Chinese one day,
and Lebanese the next. The menus will be planned for a week at a time, so pupils will know what's going to be available the whole of that week. Street life is also international, with food from 3 particular cultures. We'll ask pupils to make suggestions, so perhaps sometimes there'll be food from Thailand, Ethiopia, and Mexico, and then one of them will be replaced by Jamaican food for a week or 2. The Speedy Italian serving point will cater particularly for the many pupils who don't eat meat or fish. They can be sure that all the food served there is suitable for them. There'll be plenty of variety, so they shouldn't get bored with the food. Okay, that's all on the new food hall. Now, after-school lessons. These are very popular with pupils, particularly swimming. In fact, তো আমাদের টেস্ট কিন্তু শেষ। কে কয়টা অ্যান্সার কিভাবে নিছে একটু শুনি। আমি 16 নম্বরটা দিছি সি 16 নম্বরটা দিছি সি 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 আচ্ছা সি না কি দিছো? সি 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 তিন ওকে ওকে, নম্বরটা আমি 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 দিছি ডি ডি। ডি আচ্ছা এরপরেরটা পরেরটা দেই নাকি লাস্টের দইব মনে হয় ডি দিছি এই আমি। সি সি হতে পারে সি। সি হইতে পারে লাস্টেরটা। হ্যাঁ ওকে আর আমি নাজমুল দিছি তুমি কি বি দিছো? বি দিছো তাই না? বি ওকে আমরা একটু দেখি এবার আসলে কি আমরা এগুলা শুনছি। একজনে ডি আমি দিছে এইটা অ্যান্সার বিল্লাল ভাই রাইট করছে এটা রাইট হইছে ওনার কারণ এই জায়গায় আর তো এটা কি জন্য রাইট হয়েছে আমি পুরো কষ্ট বুঝতে পারছি যে এক এক হ্যাঁ সময় এক একটা ডিফারেন্ট ফুড হয়, তাই ওরা চেঞ্জ মেনু করছে এই জায়গায়। হ্যাঁ 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 আসলে আমি তো কি হ্যাঁ ডিফারেন্ট ফুড ফর এভরি উইক দিছি আচ্ছা আচ্ছা ডিফারেন্ট আমি ফুড এখানে এভরি কিন্তু উইক। 2টা অক্ষর লিখছিলাম সি এন্ড এল লেবানন এবং চাইনিজের একটা কথাবার্তা কিন্তু তারা বলছিল। আমি আগেই বলি যে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের দিতে হবে কিভাবে সিনোনিম ধইরা, কিন্তু এখানে খুব একটা প্যারাফ্রেজিং ছিল না। কিন্তু আমাদের স্কিলটা শোনার স্কিলটা ডেভেলপ না হওয়ার কারণে আমরা অ্যান্সার করতে পারি নাই, আমরা অ্যান্সার করতে ব্যর্থ হইছি। ঠিক আছে এবার আমি অডিও স্ক্রিপ্টটা চালাই এবং আমি দেখাই দেই যে কিভাবে আমরা সলভটা করব। ওকে আমি চালাইতেছি এবার। first, we'll see how many pupils go in there. আমরা একটু সবাই খেয়াল করি যে কিভাবে অ্যান্সারটা পিক করতে হয়। Now listen and answer questions 16 to 20. Okay, back to the serving points in the food hall, which will all have side dishes, desserts, and drinks on sale, as well as main courses. One serving point we call World Adventures. This will serve a different country's cuisine each day, maybe Chinese one day and Lebanese the next. The menus will be planned for a week at a time, so pupils will know what's আচ্ছা প্রথমটাতে কিন্তু বললো 2টা, আমরা কিন্তু দেখলাম যে এখানে ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার বলার পরে বলছে যে এরা কি করে ডিফারেন্ট কান্ট্রির কুইজেনটা কি করে চেঞ্জ করে। ডিফারেন্ট কান্ট্রির এটা কুইজেনটা কি করে তাদের সার্ভে রাখে ইচ ডেতে কোন কোন কান্ট্রি চাইনিজ এন্ড লেবানিজ তাইলে এই ডিফারেন্ট লেখছি কুইজিন লেখছি ইচ ডে লেখি নাই কেন এটা তারা প্রতিদিনই করে রেগুলারলি করে ডেইলি করে এটা আমার মাথার মধ্যে অটোমেটিকলি থাকতো আর এটা থাকা উচিত। আচ্ছা তাইলে এইটা ডিফারেন্ট করতেছে আমি কুইজিন লেখছি এরা কি এই মেনুর সিনোনিম কি কুইজিন না? আচ্ছা এরপরে ইচ ডে মিন্স কি ইচ ডে এর মানে কি ডেইলি না?
ডেইলি না, আমরা বাংলা যেন না করি, আমরা যেন ইংলিশ টু ইংলিশ সিনোনিমটা করি। ক্লিয়ার এবার সবাই? এবার আমরা জি। নেক্সট কোশ্চেনে আবার যাইতেছি, পরবর্তী কোশ্চেনটায় আমরা যেন খেয়াল করি কিভাবে সলভ করতে হয়। Going to be available the whole of that week. Street life is also international, with food from 3 particular cultures. We'll ask pupils to make suggestions, so perhaps sometimes there'll be food from Thailand, Ethiopia, and Mexico, এ and then one of them will be replaced by Jamaican. ওকে, তারা কিন্তু কি বলছিল, এই যে SUG আমি লিখে রাখছি, ইটস মিন্স কি সাজেস্ট করছিল, সাজেস্ট। তারা বলছিল যে এই ফুডটা পিউপিলরা কারা সাজেস্ট করে, সাজেস্ট করে কারা, পিউপিলরা, পিউপিলরা। এখানে কিন্তু পিউপিলের কোন সিনোনিমও তারা ইউজ করে নাই। এটা কিন্তু একটা গুড লাক যে পিউপিলের সিনোনিম তারা ইউজ করে নাই, পিউপিলস বলছে। পিউপিলস মিন্স কি স্টুডেন্টস, আর তাদের সাজেশনটাই রাখে। সাজেশন কি প্ল্যান না? আর কিসের উপর, এই মেনুর উপর না ফোকাস না দিলেও হয়। কেন, আমরা একটা ফুড সেন্টারে কি করতে যাই, খাবারই তো খাইতে যাই, আমরা তো আর ভিজিট করতে যাই না, তাই না? ভিজিট কিন্তু কেউ করতে যায় না। ইচ পারসন, কেউ যদি একটা ফুড সেন্টারে যায়, সে অ্যাটলিস্ট কিছু না খাইলেও 1 কাপ অফ টি অথবা কি কফি, কফি খায়, খায় কিন্তু তারা। আমরা ড্রিঙ্ক করে সবাই কম বেশি, অথবা সোডা ড্রিঙ্কস খায়, সফট ড্রিঙ্কস খায়। ওকে, আমরা এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই। Food for a week or two. The Speedy Italian serving point will cater particularly for the many pupils who don't eat meat or fish. They can be sure that all the food served there is suitable for them. There'll be plenty of variety, so they shouldn't get bored with the food. আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি। আমি কিন্তু নোট ডাউন করছি যে তারা কি খায় না, মিট খায় না, ফিশও খায় না, মিটও খায় না, ফিশও খায় না। এই যে ডোন্ট কিন্তু লিখে রাখছে, এই সেন্টেন্সটার অ্যান্সারটা কি বললো জানেন? অপোজিট বলছে, অপোজিট বলছে। তাহলে তারা কি খায়? আমাদের কিন্তু এটা, এই কোশ্চেনটা কিন্তু আমাদের মেন্টাল থিঙ্কিং এর উপর দিতে হইতেছে। আমরা থিঙ্ক কইরা বুঝা তারপর দিতেছি। কেন কেন দিতেছি? জাস্ট ফর, এখানে লেখছিল কিন্তু অনলি ভেজিটেরিয়ান ফুড। মিট আর ফিশ কি ভেজিটেরিয়ান? ভেজিটেরিয়ান এটা তো আমিষ। দিস ইজ প্রোটিন। এটা কি? প্রোটিন। প্রোটিন। তাহলে ভেজিটেরিয়ান না। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু দেখি এই দুইটা কোশ্চেন। আমি একটা জিনিস বলি নাই, আমরা এই 3টা জিনিস কোশ্চেনে একটা কমন জিনিস দেখতে পারতেছি। তারা প্রত্যেকটা বারই এক্সাম্পল টানতেছে। কি টানতেছে? এক্সাম্পল। প্রথমবার টানলো চাইনিজ এন্ড লেবানিজ, তারপরে 2 নম্বরটা যদি আমি দেখি তাহলে এখানে কিন্তু পার্টিকুলারলি বলছিল, এবং 3 নম্বরও সেম ওয়ার্ডটাই তারা ইউজ করছে, পার্টিকুলারলি। একবার পার্টিকুলারলি বলার পর কিন্তু তারা কি বলছিল যে এটা ডোন্ট মিট এন্ড ফিশ। আমরা মনে রাখবো পার্টিকুলারলি বলার পরে এক্সাম্পল দেয়, স্পেশালি বলার পরে এক্সাম্পল দেয়। এক্সাম্পল দেয় কোন রিলেটেড এক্সাম্পল রিলেট দিবে? এই যে এই কমেন্টসের উপর, এই কমেন্টসের উপর। ক্লিয়ার? ওকে, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝছি। ওকে, এখন সবার বাসায় কি কাজ? সবার বাসায় একটাই কাজ, টেস্ট। এই বক্স ম্যাচিং এর উপর টেস্ট দিতে হবে, এই ছাড়া আর কোনো কাজ নেই। মিনিমাম আমরা যেন 4টা 5টা টেস্ট দিই। এটা কিন্তু পার্ট 2 এর ছিল। আমি প্রিভিয়াসলি এর আগের দিন পার্ট 3 ক্লাসটা দেখাইছিলাম যে পার্ট 3 তে কিভাবে আসে
সেম একইভাবে আসে, একটু প্যারাফ্রেজিং বেশি থাকে, একটু প্যারাফ্রেজিং বেশি থাকে, আর কিচ্ছু না। ঠিক আছে, প্যারাফ্রেজিং বলতে হুম আমরা যেন এই যে লিসেনিং শোনার ক্ষেত্রে জাস্ট সিনোনিমটা শিখি, একটা ওয়ার্ডের সিনোনিম হইতে পারে। আমরা যখন এই যে বুঝি না, তাহলে কি করবো, অ্যান্সার স্ক্রিপ্টটা নিব, এখান থেকে যে সিনোনিম গুলো আমরা যে ওয়ার্ডটার সাথে কোশ্চেনের ওয়ার্ডটা কানেক্ট হয়েছে ওটা একটু খাতায় লিখি, খাতায় লিখে গুগলে সার্চ করি, গুগলে সার্চ করে এর SYN আরো 3 থেকে 4টা লিখি, 3 থেকে 4টা লিখে আমরা অটোমেটিকলি ভালো করব, বিলিভ মি। 3 থেকে 4টা ভোকেব লিখি আমরা। আমি কিন্তু ক্লাসে আচ্ছা দেখাই দিছি কিভাবে গুগলে সার্চ করে ভোকেব লিখতে হয়। আচ্ছা একটা কথা, এই যে বক্স ম্যাচিং এ যে ABCD যেগুলা দেওয়া আছে, এগুলা কি এক্সামে সব দেওয়া থাকবো? হ্যাঁ, এইরকম তো দেওয়া থাকবে। বক্স ম্যাচিং এ আপনার ওকে। এই যে এরকম থাকবে, এর মধ্যে থেকে ধরেন আপনার কোশ্চেন আছে 5টা টু 6টা, এখানে মানে 8টা দিতে পারে, যে কোনো 7টা দিতে পারে, 9টা হুম, দিতে পারে, 10টা দিতে পারে, এটা তাদের উপর ডিপেন্ড করে। মানে এই জায়গা থেকে আমার আইডেন্টিফাই করে নিতে হবে আর কি। আইডেন্টিফাই করে দিবেন আপনার সিনোনিম গুলা। হুম, আপনারা ঠিক যখন আছে। ওয়েল লিসেনার হয়ে যাবেন তখন অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে এটা দিয়ে এটা বুঝাইতেছে, আর এটা এখনো হন নাই, হইতে সময় ওকে লাগবে। ঠিক আছে, এই বুঝতে জন্য পারছি। আমি বলছি এখানে হুম, নোট ডাউন করে রাখতে, এই কথাটার ওকে ঠিক উপর, আছে। এইখানে যে কথাটা আছে এই কথাটার উপর যদি ইনফরমেশন লেখে তাহলে ইনফরমেশন লিখতে হবে, যদি কমেন্টস লেখা ওকে থাকে কমেন্টস লিখতে হবে, কমেন্ট অপিনিয়ন সেম, ঠিক আছে, আচ্ছা ইনফরমেশন ডিটেলস সেম। যদি ওকে ইনফরমেশনের বুঝতে বই বলতে পারছি। ডিটেলস লেখা ছিল, এখন যদি বলে যে ভাইয়া বলছিল ইনফরমেশন লেখা থাকবে, পরীক্ষা আসছে ডিটেলস, আরে ভাই এটা তো সিনোনিম, এই ওয়ার্ডটা এটা তো বোঝা হুম উচিত। ওকে ওকে ঠিক আছে। হুম, ওকে, ওকে, কারো কোনো আমাদের কোশ্চেন আছে? লাইফে না ঠিক কোশ্চেন আছে, নাই, কোশ্চেন তবে নাই। আমরা যেন কোশ্চেন নাই আজকে প্র্যাকটিস তবে করি। বুঝছি আমাদের জিনিসগুলো অনেক ইজি লাগছে। ইজি, সব জিনিসগুলো ইজি, প্র্যাকটিস না করলে ইজি হবে না, আর এটা এত পার্ট 2 তে একটু ইজি, পার্ট 3 তে একটু হার্ড। ওকে, আচ্ছা আচ্ছা, আচ্ছা হ্যাঁ নাজমুল এটা বলো। এটা একটু যদি ইয়ে করতেন, মানে ধরেন একটা ফুল টেস্ট দিলেন, মানে আমাদেরকে ইয়েতে রাখি, এরপর টেস্ট দেওয়ার পর মানে কিভাবে কিভাবে কোনটা কিভাবে সলভ করছেন, যদি একটা বার দেখা দিতেন সবচেয়ে ভালো হতো আর কি। মানে মানে কি আমি বুঝি নাই। মানে ফুল একটা টেস্ট 1 থেকে 40 পর্যন্ত একটা টেস্ট দিয়া, এরপর আমরা যেগুলো ধরতে পারবো ওগুলো তো ধরতে পারবো, মানে আমরা এক্সাম দিব আর কি, এরপর আপনি বুঝাই দিবেন যে কোনটা কোনটা মানে কি ভুল হয়েছে, এরকম হ্যাঁ একটা হ্যাঁ, টেস্ট দিতে চাইতেছি আর কি, full test। ও ওকে ওকে, দিব দিব, পুরো টেস্ট করাইনি তারপর দিব, ডোন্ট ওয়ারি নাজমুল। আগে সবগুলা, এখন তো এমসিকিউ ক্লাসটা বাকি আছে তাই না, এমসিকিউর ক্লাসটা হোক, আর একটু ওয়েল প্রিপেয়ার হোক, বাসায় প্র্যাকটিস করতে করতে দেন টেস্ট দিব, এরপরে আরো অ্যানালাইজ করে দিব এগুলা এগুলা দিয়ে ভুল হইতেছে, এগুলা এগুলা কানেক্ট করতে পারো নাই, একটু টেস্ট দাও বাসায়, একটু নিজেরা প্রিপেয়ার হও, ঠিক আছে। আচ্ছা কারণ কি, প্রিপেয়ার না হইলে এটা আমি যতই বুঝাই দিব ততই ক্লিয়ার হবে, বাট নিজেদের টেস্ট দিয়ে মেন্টাল ক্লিয়ার দিতে হবে, প্রেশারটা রিডিউস করতে হবে ব্রেন থেকে। আচ্ছা, তাহলে কালকে বাসার কাজ থাকলো কি? বক্স ম্যাচিং করবেন, এখন বলতে কিন্তু বাসার কাজ বলতে যেগুলা দেখাইছে, পার্ট 1 দেখাইছি, পার্ট 4 দেখাইছি, তারপরে আপনাদের সবই দেখানো হয়ে গেছে, এখন শুধু একটাই বাকি আছে, এমসিকিউ বাদে সবই দেখানো হয়ে গেছে। এমসিকিউ। এগুলার উপর সবাই এইগুলার উপর ফুল টেস্ট দিতে থাকি, এমসিকিউ বাদ দিয়া বাকিগুলা করতে থাকি। ওকে ঠিক আছে। আচ্ছা, ক্যামব্রিজের 1 2 3 এগুলার অডিও গুলা তেমন একটা ক্লিয়ার বোঝা যায় না, এগুলা ছাড়া ও বাকিগুলো দিব এগুলো অনেক নাকি? আগের অডিও নাজমুল, এগুলা ক্লিয়ার না। ও এগুলো বোঝা যায় না, মানে 7 8 থেকে শুরু করব নাকি? 7 8 থেকে না, 8 থেকে 10 পর্যন্ত মকের জন্য রাখো, আর আমার মতে তোমরা 18 থেকে শুরু করতে পারো, 19 বই থাকলে ওইটা থেকে শুরু করতে পারো, 19 বই থেকে আমার শুরু 19 করলে নাই। ভালো হয়। কিনতে হবে, না থাকলে 19 কিনতে না? হবে, নাই বলা মানে কোনো এক্সকিউজ নাই, ব্রাদার ইউ হ্যাভ আমার লট অফ 8 থেকে মানি। আমার 8 থেকে 18 পর্যন্ত আছে। বই কিনে ফেলতে হবে, সিঙ্গাপুরে অ্যাভেলেবেল বই পাওয়া যায়, কেমব্রিজ। ওকে, পাওয়া বই তো যাবে পাওয়া হয়তো যায়, কি বাজারে হয়। যাওয়া হুম। হইতেছে না আর কি। এই যে গেছিলাম ওই সময় তো বৃষ্টি শুরু হয়েছিল, এই কারণে আবার চলে আসছি। ওকে, কিনবো একটা ডোন্ট 19 ওয়ারি। না, 19 নাম্বার
আচ্ছা 19 নাম্বারটা কি বাধ্যতামূলক? 18 পর্যন্ত আছে। আহ বাধ্যতামূলক না, তবু লেটেস্ট বই থাকা ভালো। নজরুল থাকলে একটা এক্সাম্পল বোঝা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।